আজকে আমি রান্না করব আমার হাতের স্পেশাল চিকেন কারি। সো প্রথমেই কড়াইতে সরিষার তেল দিয়ে দেব অ্যান্ড সরিষার তেলে পেঁয়াজটা ভালো মতো ভাজা ভাজা হওয়ার মধ্যেই আমি দিয়ে দিব গরম মশলা। আমি ছেঁচুনিতে দারচিনি, এলাচ, লং এবং কালো গোলমরিচ এই চারটা ভালো মতো ছেঁচে আর এই মশলাটা আমি তেলে দিয়ে দিব। তেলে দিলে এর একটা অন্যরকম ফ্লেভার চলে আসে। সো আপনারাও এভাবেই রান্না করবেন। তেলে তেজপাতা দিয়ে দিবেন অ্যান্ড আদা পেস্ট, রসুন পেস্ট এগুলো ভালো মতো যখন কষে যাবে তখন আপনি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যান্ড মরিচ গুঁড়োর একটা পেস্ট বানিয়ে নেবেন পানি দিয়ে। এটার মধ্যে এই মশলার মধ্যে অ্যাড করে দেবেন। মশলাটা যখন কষে আসবে তখন আমি 1 চামচ রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিব। যখন উপরের দিকে তেলটা চলে আসবে তখন চিকেনটা দিয়ে দিবেন, তাহলে সকল মশলার গন্ধটা চলে যায়। এভাবে রান্না করলে চিকেন খাইতে অনেক বেশি মজা লাগে এবং বাসার সবাই চেটেপুটে খাবে। সো অবশ্যই এভাবে ট্রাই করবেন। অ্যান্ড দেন আমি চিকেনটা দিয়ে ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব, লবণ দিয়ে নেব। পানি দেওয়ার এখন কোনো প্রয়োজন নাই। যখন মশলাটা কষে আসবে তখন আমি পানি অ্যাড করে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এইভাবে রান্না করলে আমার বাসার সবাই চিকেন প্রতিদিন খাইতে মন চায়। যাই হোক, যেহেতু বৃষ্টি, এভাবে রান্না করে খিচুড়ি দিয়ে খাওয়ার মজাই আলাদা। সো অবশ্যই আপনারা ট্রাই করবেন। সো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দেখতেই পারতেছেন। অ্যান্ড খালাকে বলছিলাম মাংসের জন্য আলু কাটতে, সে মাছের জন্য আলু কেটে দিছে। কি হলো বলেন দেখি। যাই হোক, বাদ দেন আলুর কথা। অ্যান্ড এই হলো ফাইনাল লুকস। দেখতেই পারতেছেন কতটা ইয়াম্মি অ্যান্ড কালারফুল হয়েছে। সো আপনারাও এইভাবে ট্রাই করবেন। অনেক মজা হয়েছিল। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।